আজ আমি রান্না করে দেখাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো পটল রান্না। এটা দেখতেও যেমন হবে আর খেতেও খুব ভালো হবে। ঠিক মনে হবে কোনো অনুষ্ঠান বাড়িতে বসে খাচ্ছি। আর রান্নাটা হবে সমস্ত বাড়িতে থাকা উপকরণে। চলুন তাহলে দেখে নিই। প্রথমে প্রথমে আমি এখানে কতগুলো আলু নিয়েছি। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর নিয়েছি পটলগুলোও আমি খোসা ছাড়িয়ে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর খোসাটা পুরোপুরি ছিঁড়া চলবে না, একটু একটু রাখতে হবে। আর নিয়েছি কড়াতে সামান্য তেল দিয়ে আমি এখানে সমস্ত আলু দিয়ে দিয়েছি। আর একটু নুন একটু হলুদ দিয়ে আমি এখানে ভালো করে ভেজে নেব। আলুটা এখানে আমি 70% 80%-এর মতো সেদ্ধ করে নেব, যাতে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়। দেখুন আমার আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। আর ওই কড়াই ওই তেলটাই আর একটু তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সমস্ত কেটে রাখা পটলগুলো আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। আর এই পটলগুলো আমি এখানে 70% মতো সেদ্ধ করে নেব। পটলগুলো ভাজা হতে থাক, অন্যদিকে আমি একটা মিক্সিতে মশলা তৈরি করে নিই। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আর নিয়েছি একটা টমেটো একটা মিডিয়াম সাইজের নিয়েছি। নিচে একটু আদা, একটু রসুন আর দুটো কাঁচা লঙ্কা খুব ভালোভাবে একটা মিহি পেস্ট করে নিচ্ছি। আর আমার এখানে কড়াইয়ে খুব সুন্দর পটল ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর ওই কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি। আর আমি ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা, তেজপাতা। গোটা গরম মশলার মধ্যে এখানে লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়েছি। বেটে রাখা পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো বাটাটা খুব ভালোভাবে কষাতে হবে, কারণ এখানে আদা রসুন আছে। যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি বাড়িতে থাকা সমস্ত মশলাগুলো, যেগুলো আমি রোজ ব্যবহার করি। একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। খুব সুন্দরভাবে মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলার গন্ধটা যাচ্ছে। এবার একটু জল দিয়ে আমি দেখুন এখানে তেল ছেড়ে দিয়েছে। এই মতো অবস্থায় আমি ভাজা আলু আর পটলটা দিয়ে নিচ্ছি। তারপর আমি সমস্ত মশলাটার সাথে খুব সুন্দরভাবে মেখে নেব, নাড়াচাড়া করে নেব। আর তারপর আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে একটু তাড়াতাড়ি কুকড হয়ে যায়। দেখুন আমি আবার ঢাকা খুলে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এই জল দেওয়ার পর জলটা ফুটে উঠলে আমি যে উপকরণটা দেবো এটা দিতেই হবে। এখানে আমি দেবো 1 চামচ পোস্ত বাটা আর 4-5টা কাজু একসাথে পেস্ট করে নিয়েছি, দিয়ে দেবো। এই উপকরণটা কিন্তু দিতেই হবে। এটা না দিলে বিয়েবাড়ির মতো স্বাদ হবে না, এটা দিতেই হবে। আর এইটাই হচ্ছে এই রান্নার আসল উপকরণ। তারপরে এই পেস্টটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর 4-5 মিনিট পর ফুটে উঠলে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আর সত্যি বলতে রান্নাটা খেতে এত ভালো হয় যে এক পদই 1 থালা ভাত খাওয়া যাবে। আপনারাও ট্রাই করতে পারেন। আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সত্যি বলতে এই রান্নাটা করে আমি যাদেরকে খাইয়েছি তারাই খুব প্রশংসা করেছে।